আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক ও রক্ষাকর্তা। তার আমরা প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার পাঠানো রাসূল মানব শ্রেণীগুলি জানবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর আল্লাহ তাআলা শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে বলতে সুযোগ করে দেওয়ার জন্য সভাপতি সাহেব এবং আমার কর্তৃপক্ষের প্রিয় স্কুলকে ধন্যবাদ। আমার নাম নাসবিরা খাতুন। আজ আমি বলবো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শিক্ষার কথা। নবীজির পরিচয়: নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন একজন মানুষ যিনি কখনো মিথ্যা কথা বলতেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না। ছোটবেলা থেকে মানুষ তাকে বলতো আল আমিন, মানে সত্যবাদী ও বিশ্বাসযোগ্য। কোরআনের প্রথম শব্দ কি ছিল জানো? ইকরা, মানে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভু নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে বুঝি ইসলামের শুরুতে বলতে হয় তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। ইবনে মাজাহ। নবীজির জীবনের শিক্ষা দিক: তিনি শিশুদের আদর করতেন, ভালো ব্যবহার শেখাতেন। আল্লাহ তাকে সব শিক্ষা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে তিনি বলতেন, তোমাদের মধ্যে যে ষষ্ঠ কোরআন শেখে ও অন্য কাউকে শেখায়। সহিহ বুখারী। এই আল্লাহ আমাকে সব কিছু জানার ও বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।